লাস্টে যখন ভোটার লিস্ট তৈরি হয়, ঘোড়া মার্কা এত, মোটরসাইকেল মার্কা এত, আনারস এত, দোয়াত কলম এত, পয়সা এত, ওইটা আবার স্বাক্ষর করে আমার মানে মোটরসাইকেল মার্কার এজেন্টকে দেওয়ার আগে অনলাইনে ছবি তুলে ওটা পাঠাতে হবে দুই জায়গায়, একটা পুলিশের কাছে, একটা প্রশাসনের কাছে, নির্বাচন। ওখানে তো রেজাল্ট গেল, ওরা ওইটা কাউন্টিং করে আমি 1820 ভেঙে দিয়েছি। আমার এই বিষয়টা অনেক কষ্টে আমি দেখেছি। সেদিন রাত 9টা থেকে পরের দিন, তারপরের দিন 9, 10, 11, 12, আজকে 12 দেখবে 13, মানুষের উচ্চাস, আবেগ, না পাওয়ার বেদনা, হাঁটতে হাঁটতে যে কষ্ট, মানে একবারে আল্লাহ দয়া করে যখন জিতেছি, রেজাল্ট দিয়েছে, প্রত্যেকটা মানুষের মনে যেন আলোর ঝলকানি, নূরের আভাস হয়ে গেছে। আমি নিজেই দেখেছি। আমিও ক্লান্ত ছিলাম, আমিও নার্ভাস ছিলাম। আমি 3-2বার হারার কারণে এত একটা টেনশনে ছিলাম। যখন কনফার্ম রেজাল্ট হলো, হাজার হাজার মানুষ যখন আমার মাথায় তুলে আসলো, তখন আমারও চেহারাটা আমি ভিডিওতে দেখেছি আমূল পরিবর্তন। আমি নিজেও কল্পনা করতে পারিনি যে একটা অসুস্থ, শরীর নড়ে না, ক্লান্ত মানুষ কিভাবে সতেজ করে দেয় আল্লাহ। এটা হলো টেনশন থেকে মুক্তি হলে আল্লাহ প্রত্যেকটা মানুষকে সুস্থ করে দেয়। আমি ওদিকে যাব না। আমার এই ইউনিয়নের সকল নেতাকর্মীর প্রতি আহ্বান, আমরা তো জিতেছি, কি বলেন? আপনারা যে 3টে মার্কায় ভোট দিয়েছেন, সর্বোচ্চ ভোট পেয়েছে 1,96,000, খালি 96,000। মাইক পেয়েছে 66,000, আমি 43,000, 42,728। এই যে ভোটগুলো দিয়েছেন, আপনারা খুশি? আপনারা খুশি? যারা হেরেছে তাদের নেতা কর্মীরা কষ্টে আছে। আপনারা কিছুই বলবেন না, পিঞ্চিং করবেন না, টন্টিং করবেন না। এই কারণেই হারার কষ্টটা আমি বুঝি। 2বার হেরেছি, আপনারা যদি কিছু বলেন ওনারা কষ্ট পায়, আর ওই কষ্টের জন্য আল্লাহ নারাজও হতে পারে। আপনাদের প্রতি অনুরোধ, জিতেছি, আগামী 5 বছর আমাদেরকে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি করে না, সকল মানুষ ভোট দিয়েছে। আমি বলেছি আল্লাহ যদি আমাদেরকে চেয়ারম্যান বানায়, আমরা 5 লাখ মানুষের চেয়ারম্যান হয়ে যাবো। কি বলে? তসলিম ভাইয়ের ভোট যারা করেছে, তসলিম ভাই আমার দলের নেতা, সভাপতি, ওনার ভোট যারা করেছে তারাও আমাদের দলের লোক, পীরগাছার মানুষ। মাসুদের লোক ভোট যারা করেছে তারাও আমাদের দলের লোক, আর বাকি পীরগাছার মানুষ। মাহবুবের ভোট যারা করেছে তারাও কিন্তু পীরগাছার লোক। আল্লাহ আমাদের 3 জন চেয়ারম্যান বানাইছে, আমরা কি বলতে পারবো কে ভোট দিয়েছে কে দেয় নেই? এই 3 জন বাদে বা তার পরিবার বাদে আমরা মনে করি আমাদের সবাই ভোট দিয়েছে। আমরা সকল মানুষের চেয়ারম্যান, সকল মানুষের সেবা করতে চাই, সকল মানুষের উপকার করতে চাই। আমি দেখেছি ওদিন অনেক কথা নির্বাচনে, ভোটের দিন রেজাল্ট হওয়ার পর খেলার মাঠে, ফুটবল খেলার মাঠে যেমন হই হুল্লোড় হয়, পক্ষ বিপক্ষে কথা হয়, বাক বিদন্ত হয়, ঠিক নির্বাচনটা একটা খেলা, লড়াই। সে লড়াইয়ের মাঠে বাক বিদনটা, তর্কাতর্কি হবে। যেদিন রেজাল্ট হয়েছে 8 তারিখ, তারপর থেকে আর কিছু হবে না। আপনারা এই কথাগুলো সবাই ভুলে যান। ভোটের সবাই, ভোটের দিন, ভোটের আগে কে কি বলেছে এটা মনে পোষণ করবেন না। আল্লাহ আমাদের জয় দিয়েছে, আমাদের কাজ হচ্ছে সব ভুলে যাওয়া। কি বলেন? কি বলবেন না? তো অভিজ্ঞতা থাকতে হবে, এখান থেকে শিক্ষা নিতে হবে। আগামী দিন পথ কিভাবে চলবে সেই শিক্ষা। আমি আমার প্রতিপক্ষ প্রার্থী 4 জন। মাহবুব এবার ধরা 4বার নির্বাচন করেছে, 2বার জয়ী হয়েছে। তার প্রার্থীর মধ্যে উত্তেজনা নাই, নরম। আমরাও এবার ধরা 6বার ভোট, রাজুল বেসারের 3বার, আমার 3বার। আমাদের নেতাকর্মী ভোটাররাও চুপচাপ, কারোর সাথে খারাপ ব্যবহার করে না। ঘোড়া মার্কার, আনারস মার্কার প্রার্থীরা 8 ইউনিয়নে
9 ইউনিয়নের মধ্যে 8 ইউনিয়নে তারাও একেবারে ভালোই ছিল, কিন্তু এই ইউনিয়নে তার নিজস্ব প্রভাব, আধিপত্য, কথাবার্তা, তার পরিবারের লোকজনের যে আচরণ, এটা সবাইকে অসন্তুষ্ট করেছে। আমি আমার বড় ভাইকে বলি, যদি এগিয়ে আগামী দিন কে চেয়ারম্যান, আগামী দিনে রাজনীতিতে কখন কার পরিবর্তন হবে, আমি মিলন সরকার, জয়, সুইটি, যদি আমরা খারাপ কাজ করি, আগামী দিন আপনাদের কর্মীদের নিয়ন্ত্রণ নেন, কর্মীদের বোঝান, আপনারা ওই চেয়ারম্যানই পোস্টটা পেতে পারেন। কি বলেন? একটা শিক্ষা হুমকি ধুমকি দিয়ে পীরগাছার মানুষ আর বাংলাদেশের মানুষ বলেন, পীরগাছার মানুষ বলেন, কেউ কাউকে ভয় করে না। একটা চোখ লোকেটা আত্মসম্মান দেখা হলে কথা একটু শ্রদ্ধা করে, এছাড়া কেউ কাউকে ভয় করে না। তারপরেও যখন ভোটের রেজাল্ট খারাপ, ঘোড়া মার্কার কর্মীদেরও, আনারস মার্কার কর্মীদেরও কোনো উত্তেজনা ছিল না। আর এই যে দোয়াত কলম, একটা কর্মী এক ওয়ার্ডে, ওই কর্মীটা টাকা ছড়াইছে 50,000, 1 লাখ, 2 লাখ, 70,000 মানুষকে টাকা দিয়েছে। তারা যখন 80,000 মানুষকে 200-300 টাকা করে টাকা দিয়েছে, তারা তো কনফার্ম জিতবে। আর আমি 43,000 ভোট পেয়েছি। 10,000 নেতা কর্মী, প্রতি ইউনিয়নে যদি 1,000 করি হয় 9,000 নেতা কর্মী। এই ইউনিয়নে তো আমার 1,000 কর্মী নেই। কি বলেন? তার 8,000 কর্মী আমার চা পান পেয়েছে। বাকি 35,000 ভোটার একটা পান, একটা টাকা, একটা মরিচ পেঁয়াজও পায়নি। কি বলেন? জয়ের ধরেন 50,000 নেতা কর্মীরা একটা টাকা পায়নি। আমার ভাইস চেয়ারম্যান সুইটির 96,000 ভোট পেয়েছে, 96,000 কর্মী একটা পানও পায়নি। কি বলেন? আর দোয়াত কলম মার্কার কর্মীরা আচরণটা এরকম সারা 9 ইউনিয়নে আমি দেখেছি, শুনেছি। প্রত্যেকটা ইউনিয়নে গেলাম, আজকে কল্যাণী গেলে আর পীরগাছা গেলে শেষ। আজকে কল্যাণী যাব, আগামীকাল চৌধুরানীতে কয়েকটা ওয়ার্ড বাকি আছে, বুধবার সাওলায় কয়েকটা ওয়ার্ড বাকি আছে, বৃহস্পতিবার পীরগাছা ইউনিয়ন করে আমাদের 3 জনকে গণসংযোগ বিজয়ের শুভেচ্ছা দেওয়ার কাজ শেষ হবে। আমি দেখেছি দু হাত কলম লোকের লাফালাফি, লাঠি কাটা, এমন বিভিন্ন ইউনিয়নে মনে হয় দু হাত কলমের লোক চেয়ারম্যান হলে পীরগাছা আমরা থাকতেই পারতাম না। কি বলে? আসলে বয়সের ব্যাপারটা তো, বয়স কম, ইয়াং তরুণ ছেলেরা ভোট করেছে, তাদের স্পিরিট আছে, শ্রদ্ধা করি, কিন্তু তাদের কথাবার্তার ব্যালেন্স নেই। আমি সাওলায় বলেছি, পীরগাছায় পরের দিন একটা সভা হয়েছে, সেখানে বলেছি যে আমরা সবাই ভুলে যাই, একই দল করি। তসলিম ভাই সভাপতি, তুমি মাছুদো আমাদের দলের লোক, কেন্দ্রীয় রাজনীতি করো, যুবলীগের সহ সম্পাদক কেন্দ্রীয় কমিটির, পীরগাছায় বাড়ি, নেতা কর্মীদেরকে নিয়ন্ত্রণে নাও। আমি আমার কর্মীদেরকে বলেছি 9 ইউনিয়নে আপনারা ধৈর্য ধরেন, আপনারা তো চেয়ারম্যান হয়েছেন, আপনাদের কষ্ট কিছু। কি বলেন? নাই 2টা গালি দিছে, হাত তো দেয়নি, আর গাইলে এখন আমাকে গাইলে আপনাদের কিছু করবেন না। আমি প্রস্তুত গালি খাওয়ার জন্য। মাসুদের কর্মীদের নিয়ন্ত্রণ নেই, আমি নীরব ছিলাম, বিদায় আল্লাহ আমাকে দয়া করেছে। আমি ধৈর্য ধরেছি, বিদায় আল্লাহ আমাদেরকে সম্মান দিয়েছে। কি বলেন? কিন্তু আমরা দুর্বল নই, আমি মিলন সরকারও দুর্বল নেতা নই। আমার 43,000 ভোটার, 3 জন মিলে অসংখ্য ভোটার, আমার নেতা কর্মীর যদি নিরাপত্তা বা তাদের বিপদে, তাদের আপদে যদি পাশে থেকে সেবা দিয়ে উদ্ধার করতে না পারি, আমার মিলন সরকারের পক্ষের লোক থাকবে কেন? কি বলেন? থাকবে? 80 দশক দেখেন, ছাত্রলীগ করেছিলাম, 90 দশকে জাসদ করেছি, 2003 থেকে আওয়ামী লীগ, 21 বছর, 16 বছর আওয়ামী লীগ ক্ষমতায়, 13 বছর আমি আওয়ামী লীগের সম্পাদক, 14 সালে আওয়ামী লীগের প্রার্থী, মার্কা ছিল মোটরসাইকেল, 2019 সালে আমি আওয়ামী লীগের প্রার্থী,
মার্কা ছিল নৌকা। 2024 সালে দলীয় মার্কা থাকলে আমি নৌকা পাইতাম। উন্মুক্ত করে দিয়েছে, সবার দ্বারা অধিকার, সবাই দাঁড়িয়েছেন, আমার কষ্ট নাই। আপনাদেরকে ধন্যবাদ জানাই। কার জনপ্রিয়তা কতটুকু শেখ হাসিনা পরীক্ষা করতে দিয়েছে চেয়েছিল, জনগণ সে পরীক্ষা দিয়েছে। জনগণ আর শেখ হাসিনা সেটা দেখবে, রেজাল্টের মাধ্যমে দেখে উঠে। এই যে পীরগাছার রাজনীতি, ইউনিয়নের চেয়ারম্যান ভোট বলেন, এর আগে উপজেলা চেয়ারম্যান ভোট 5টা গেছে। পীরগাছার রাজনীতিতে যত কিছু 16 বছরে কোনো হানাহানি মারামারি, আওয়ামী লীগ ক্ষমতায়, টিপু মুন্সি এমপি, টিপু মুন্সি মন্ত্রী ছিলেন, টিপু মুন্সি বাণিজ্য মন্ত্রীর সভাপতি, আমার পীরগাছাটাকে ভালোবাসার পীরগাছায় পরিণত করেছে। কি বলেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি, আমরা পীরগাছার মানুষ এক অভিন্ন। আমাদের মধ্যে রাজনৈতিক হানাহানি, দ্বন্দ্ব, মারামারি, আওয়ামী লীগ কারোর বিরুদ্ধে মামলা করেছে, এই নজির পীরগাছার থানা নেই। এটা ভালোবাসার পীরগাছা, এটা টিপু মুন্সি সেই পীরগাছাটা তৈরি করে দিয়েছে আমাদের নেতৃত্বে। কি বলেন? সেই পীরগাছা যদি হঠাৎ করে কেউ অশান্তি সৃষ্টি করতে চায়, পীরগাছার মানুষ, আল্লাহ মানুষকে পীরগাছায় 5 লাখ মানুষকে জন্ম দিয়েছে। 5 লাখ মানুষ আমাদের পীরগাছা আছে। এই 5 লাখ মানুষের আহার, রিজেক, ধন, দৌলত, হায়াত সব আল্লাহর হাতে। আল্লাহ কাকে বসান? এই পীরগাছার মানুষ, 5 লাখ মানুষ শান্তিতে থাকবে, ভাই ভাই হিসেবে থাকবে, অশান্তির কারণ হবে না, তাকে তো আল্লাহ বসাবে। কি বলে? আমি উপজেলা চেয়ারম্যান হওয়ার পর, আমরা 3 জন হওয়ার পর আজ পীরগাছায় শান্তি আছে, একটা টু কথা হয়নি। হয়েছে বলেন?